বন্দির ডায়েরি, বন্দির তো মাথা খারাপ হয়ে যায়, তখন তোমার মনে থাকবে মাথার যখনই গণ্ডগোল হতো এক মুখ দাড়ি গোঁপ নিয়ে গুচ্ছে চেঁচামেচি করতেন এবং মমতা ব্যানার্জিকেই ব্লেম করতেন। তখন যদি আমি বন্দির ডায়েরি ছেড়েও দিই, আমি পড়িনি অবশ্যই, তবে শুনেছি যা, তুমি আজকে ওর ডেলি অ্যাক্টিভিটিস তুমি দেখো, যদি সকালবেলা পার্টির তরফ থেকে কেউ বলে তুমি এখন আর স্পোক্স পারসন নেই, সঙ্গে সঙ্গে উনি বলতে শুরু করেন পার্টির বিরুদ্ধে যে অমুক মন্ত্রীর এত কিছু জানতেন, সিবিআইকে বলা দরকার, অমুক ইন্টারনাল ইনফরমেশন ওনার কাছে আছে সেটা উনি কোনো একদিন বলবেন। এই সবগুলো মানে ওনার কোনো, আমি এই কথাগুলো বলছি কারণ ওনার কোনো মানে একটা ক্যারেক্টারের একটা নীতি থাকে, একটা পার্সোনালিটির একটা বেসিস থাকে। ওনার না চরিত্র আছে, না ওনার নীতিবোধ আছে, তো সেজন্য ওনার কথার ওপর বেস করে মানে ওই কমিক ভ্যালু ছাড়া আমার মনে হয় না কিছু আছে বলে। কিন্তু তাও বেঙ্গলে থাকাকালীন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী স্পোক্সপারসন কুণাল ঘোষ থেকেই এমন হাবভাব করেন যেন বেঙ্গল দেশের বাইরে এবং দিল্লি কোনো একটা অন্য দেশের রাজধানী। এইটা একটু বুঝতে হবে তাদের দুজনকে, যে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু ভারতবর্ষেরই অন্তর্গত এবং রাজধানী আজ যেটা ডিসাইড করেছে, এমন ভাববার কোনো কারণ নেই যে পশ্চিমবঙ্গের মানুষ তার উল্টো রায় দেবে।